ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব আলী আহমদ মামা উপস্থিত রয়েছেন। কোম্পানিগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াসউদ্দিন, যুগ্ম আহ্বায়ক রতন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া সহ বিএনপির সহসভাপতি সহ সম্পাদক সদস্যবৃন্দ, বিভিন্ন সংগঠনের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ যে রাজনৈতিক দলটি ইসলামের কথা বলছে, কোরআন সুন্নাহর কথা বলছে, তারা কিন্তু বাংলাদেশ নামে রাষ্ট্রের জন্মের সময় তারা বাংলাদেশের বিরোধিতা করেছিল। ইসলাম রাজাকার আলবদর এবং শান্তি বাহিনী গঠন করে আমাদের 30 লক্ষ শহীদকে হত্যার সাথে সম্পৃক্ত আমাদের মা বোনদেরকে 2 লক্ষ মা বোনরা সম্ভ্রমহানি হয়েছে। এই সম্ভ্রমহানির সাথে এই জামাত ইসলাম তৎকালীন গোলাম আজমের নেতৃত্বে সক্রিয় ভূমিকা এবং সরাসরি অংশগ্রহণ করেছিল। তারা এখন পর্যন্ত বাংলাদেশের স্বীকৃতি, বাংলাদেশের এই যে স্বাধীনতার বিরোধী কর্মকাণ্ডের জন্য বাংলাদেশের মানুষের কাছে কিন্তু তারা ক্ষমা চায় নাই। তারা কোরআন সুন্নাহর কথা বলে আবার হিন্দু শাখা করে, তারা বলে আমরা এক আল্লাহ বিশ্বাস করি, আবার কল্যাণ এক আসনের আবার তাদের বলতেন কি বলে আমরা পৌতরিকতায় বিশ্বাস করি, মূর্তি পূজায় বিশ্বাস করি। তারা আজকে দেশের কথা বলতেছে, তারা জানে না যে বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ, বাংলাদেশের মানুষ যারা কোরআন সুন্নাহ নিয়ে আপনার নোংরা রাজনীতি করে তাদেরকে কিন্তু বারবার আস্থা করে নিক্ষেপ করেছিল। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, এই জামাত ইসলাম যাদের কোনো নির্বাচনী ইশতেহার নাই, কেউ প্রধানমন্ত্রী হবে, কেউ অর্থমন্ত্রী হবে, বাংলাদেশের জনগণের জন্য কি করবে, তারা কিন্তু এখন পর্যন্ত এই বিষয়টা বাংলাদেশের মানুষের কাছে প্রকাশ করে নাই। এই যে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান একসময় জাসদ ছাত্রলীগের রাজনীতি করত, জাসদ ছাত্রলীগ যখন বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে সেই মুহূর্তে সর্বহারা পার্টি নামের একটি গুপ্ত সংগঠন করে দক্ষিণাঞ্চলে উত্তরাঞ্চলে কোন বলে লিপ্ত ছিল এই সর্বহারা পার্টি। জামাত ইসলামের না জানেন টাকা পায়ের জাসদ ছাত্রলীগের রাজনীতি করত, জামাত ইসলামের জেনারেল সেক্রেটারি জাসদ ছাত্রলীগের রাজনীতি করত। আমাদের জামাত ইসলামের কথা বলতেছে, টিকিট বিক্রি করতেছে, তারা কি কোন আলিমুল্লামা বা কোরআনে আগে? তাহলে তারা কিভাবে ইসলামের ব্যাখ্যা দেয়? এই প্রশ্ন আপনাদের কাছে, বিবেকের কাছে। আমরা এক আল্লাহ বিশ্বাস করি, কারণ আমাদের মতো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজিত করেছিলেন। আমাদের নেত্রী, আমার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নারী নেত্রী, যিনি হেফাজত ইসলামের সেই স্বপ্ন দেখতে রাতের আবার বাকি নিয়ে শেখ হাসিনা যখন বড় বড় গণহত্যা চালিয়েছিল, সেই সময় আলিমদের পাশে কিন্তু দাঁড়িয়েছে বিএনপি, ইসলামের পাশে কিন্তু বিএনপি দাঁড়িয়েছে। তাই আমরা এই বাংলাদেশের গণতন্ত্র রক্ষার স্বার্থে, আপনারা সবাই জানেন এই গত 70 বছর এই যে কিরিকবাগ বলে গিয়েছে আমাদের সাথে, আমাদেরকে পুলিশ দিয়ে হয়রানি করিয়েছে, আমাকে অসিতে করতে ফোন দিয়ে বলেছে নির্বাচনের পর দেশে থাকবো কিনা। সেই মানুষগুলো করতে পারে কিন্তু আমাদের সাথে এখন পর্যন্ত সম্পৃক্ত। সেই 70 বছরের ফ্যাসিস্ট দালাল আওয়ামী লীগ এবং গণহত্যার সাথে যারা জড়িত ছিল, সমর্থন করেছিল, তোমাদেরকে বলতে চাই এই 3 দিন না আরো দিন আছে, তোমরা যে চিন্তা করেছো যে যারা গুপ্ত ছিল দিতে জামাত ইসলাম তারা 24 আগস্টের পূর্বে তারা কিন্তু তাদের পরিচয় প্রকাশ করে নাই। 24 আগস্টের মানে পরে তারা আপনার হচ্ছে ফ্যাসিস্টদেরকে রক্ষা করে তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ইনশাল্লাহ বাংলাদেশের আগামী দিনের সরকার গঠন করবে বিএনপি। আমরা বলছি বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসবে। এই জামাত ইসলাম 15 থেকে 20টার বেশি আসন পাবে না। তারা মনে করতেছে ফ্যাসিস্ট তাদেরকে আপনার ক্ষমতায় নেবে, অসম্ভব। আমাদের পলিসি নির্ধারিত, আমাদের পলিসি নির্ধারিত, ভালো আছেন ভালো থাকেন, শান্তিতে আছেন শান্তিতে থাকেন, ষড়যন্ত্র করবেন তাহলে কিন্তু জবাব দেওয়া হবে, ভোট দিবেন। কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কাস্টোডিয়ান রাষ্ট্র বিনির্মাণের জন্য 31 দফা ঘোষণা করেছে। সেই 31 দফার একটি দফা হচ্ছে 18 নম্বর দফা। সেখানে সুস্পষ্টভাবে তিনি উল্লেখ করেছেন বিএনপি ক্ষমতা আসলে প্রাকৃতিক সম্পদ আরোহণ করা হবে। তার মানে হচ্ছে পাথর উত্তোলনের কমিটমেন্ট করেছেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান। বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতা আসে পাথর উত্তোলিত হবে এবং পাথর যাবে। আমাদের কর্মসংস্থান দরকার। বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসলে প্রত্যেক
ফ্যামিলিতে মহিলা আমাদের যারা মাছ আছে এখন তাদের নামে একটি ফ্যামিলি কার্ড করা হবে। এই কার্ডের মাধ্যমে 2500 টাকা তাদেরকে প্রত্যেক মাসে দেওয়া হবে। বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসলে কৃষকদের নামে একটি করে কৃষি কার্ড হবে। এই কৃষি কার্ডের মাধ্যমে আপনি লোন সুবিধা পাবেন, বীমা সুবিধা পাবেন, বীজ কীটনাশক সুবিধা পাবেন, পানিসের ব্যবস্থা পাবেন, এছাড়া কোলেস্ট্রল সুবিধা, মৎস্য খামারিরা এই সুবিধা পাবে, পানি সম্পদ অধিদপ্তর খামারিরা এই সুবিধা পাবে। বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসলে আমাদের ধর্মীয় নেতাদেরকে সম্মান দেওয়া হবে। সেটা হচ্ছে যেমন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, মন্দিরের পুরোহিত, খ্রিস্টানদের পার্টি, তাদেরকে মাসিক বেতনের আওতায় আনা হবে এবং আপনার তাদেরকে বিভিন্ন ধর্মীয় উৎসবের সম্মানী ভাতা দেওয়া হবে। বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসলে স্বাস্থ্য কার্ড মানে হেলথ কার্ড নামের একটি কার্ড প্রচলন করবে। প্রত্যেক নাগরিককে তার প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে বিনামূল্যে এবং মেডিসিন কিও বিনামূল্যে দেবে। সর্দি, জ্বর, কাশি, পেটের ব্যথা থেকে শুরু করে এই যে ছোটখাটো যে রোগ, সেই রোগের ফ্রি আপনার চিকিৎসা হবে এবং ফ্রি মেডিসিন দেওয়া হবে। সেই ক্ষেত্রে প্রত্যেক ইউনিয়নে একটি করে স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন করা হবে এবং ডাক্তার এবং নার্স এই জায়গায় সবসময় আপনার হচ্ছে প্রত্যেক ইউনিয়নের জনসাধারণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য হচ্ছে থাকবে। বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসলে বেকার যুবকদেরকে বেকার ভাতা দেওয়া হবে। বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসলে 1 কোটি যুবকদেরকে প্রথম 6 মাসের মধ্যে কর্মসংস্থান দেওয়া হবে। বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসলে প্রথম 6 মাসের মধ্যে 1 লক্ষ আপনার স্বাস্থ্য কর্মীদেরকে প্রশিক্ষণ দিয়ে তার মধ্যে 80% নারী থাকবে। তার তারিখে আমরা আমাদের দায়িত্ব নিয়ে আমাদের আত্মীয়-স্বজন যারা আছে তাদেরকে কেন্দ্রে নিয়ে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করব। আরিফুল চৌধুরীর মার্কাত আমি শীর্ষে নির্বাচিত করব, খালেদা জিয়ার মার্কাত আমি শীর্ষে নির্বাচিত করব এবং বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনবো। আনলে অবশ্যই বাংলাদেশের মানুষ নিরাপদে বসবাস করবে, পুলিশি হয়রানির শিকার হবে না, র্যাব তুলে নিয়ে গিয়ে গুম করবে না, টিভি তুলে নিয়ে গিয়ে গুম করবে না। আমাদের ইলিয়াস আলীকে গুম করে পেট কেটে সিমেন্টের বস্তা দিয়ে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়েছিল সেই আওয়ামী লীগের দোসররা। তাই ইলিয়াস আলীর গুমের হত্যার প্রতিবাদে অন্তত আমরা আমাদের দায়িত্ব সহকারে আমরা 12 তারিখে ভোট দিব এবং গুপ্ত বাহিনীকে কিন্তু গুপ্ত বাহিনীর বিরুদ্ধে সদা দৃষ্টি রাখতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। দামেশ্বর জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।